আমি এই মুহূর্তে রয়েছি বরগুনার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে পশ্চিম কলেজ রোড এলাকায়। এই যে ৫ দিন ধরে লাগাতার বৃষ্টিতে কিন্তু এই যে বরগুনা পৌর শহরের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে এখানকার মানুষের যে জনপদগুলো তারা কিন্তু খুবই ভোগান্তিতে রয়েছেন। তাদের ঘরে পানি উঠে গেছে অনেকের, আর রাস্তাঘাট সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে। আমরা এখানকার যে বাসিন্দারা রয়েছে, এখানকার যারা বসবাসরত যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই যে ৫ দিনের বৃষ্টিতে তাদের ভোগান্তি চরম মাত্রায় পৌঁছে গেছে। এই যে পানির জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা পানির কিন্তু নামার কোনো সুযোগ হয়নি, কারণ লাগাতার বৃষ্টি হচ্ছে বরগুনাতে। আর বরগুনাতে কিন্তু ডেঙ্গুর হটস্পট হিসেবে পরিচিতি পেয়েছে ইতিমধ্যে। বরগুনাতে কিন্তু ডেঙ্গুর পরিমাণ সারা বাংলাদেশের থেকে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে বরগুনাতে। আর এই যে পানি যে এখন যে জমা রয়েছে, এই পানি জমার কারণে কিন্তু পানিবাহিত রোগের কথাও এখানকার যারা রয়েছে তারা আমাকে জানিয়েছেন যে পানিবাহিত রোগেও তারা অনেকে আক্রান্ত হচ্ছেন। আমরা কথা বলার চেষ্টা করব এখানকার যে বাসিন্দা রয়েছেন তার। আচ্ছা, এই যে টানা যে বৃষ্টি ৫ দিন ধরে বরগুনাতে, এই আপনাদের এখানে কি অবস্থা এখন? এখন এই যে পানিতে তো অনেক তলাই দিয়ে যাইতে আছে, আমরা কোনো অনেক কষ্ট করতে আছি, বাচ্চা বাচ্চা লইয়া আর এই অবস্থায় আছে। আমি এই যে বৃষ্টি যে প্রথম যেদিন থেকে শুরু হয়েছে তার ভিতরে কি এই যে বরগুনার এই আপনাদের এই বাসার সামনে পানি কি কমেছে? না, কমে নাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আপনারা রান্না বান্না করেন কিভাবে? কিভাবে করবো? আমরা রাঁধতে কি কষ্ট করে রাঁধতে আছি। আপনাদের কি অবস্থা বর্তমানে? অনেক খারাপ অবস্থা এখন। এই বৃষ্টির পানি তো আপনাদের ঘরে দেখলাম মেঝে সবসময় তলে রয়েছে, অনেক আছে, কিচেনে তলাই গেছে, নামতে পারতেছি না। আমি দেখাতে চাই এই যে বাড়ির উঠোনটা রয়েছে, এই উঠোনে কিন্তু পানি সম্পূর্ণ, পানির একদম হাঁটু সমান পানি রয়েছে এখানে। এই বরগুনার যে এই যে পানির জলাবদ্ধতা কিন্তু দীর্ঘদিনের, এই যে কলেজ রোডবাসীর এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু আমাকে জানিয়েছেন তাদের দীর্ঘদিনের দাবি যে এই পানি নিষ্কাশন ব্যবস্থা যাতে একটু ভালোভাবে করার মতো উপযোগী করে দেয়, তা না হলে স্কুল কলেজগামী যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরও ভোগান্তিতে পড়তে হয়। তারা এখানকার যে ছাত্ররা রয়েছে তারা তাদের যে অভিযোগটা যে স্কুল কলেজে যেতে পারছে না এই যে জলাবদ্ধতার কারণে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সর্বশেষ। আকরাম হোসেন হৃদয়, কালের কণ্ঠ, বরগুনা।